বৃন্দাবন বৃন্দাবন লীলা ঘোড়ায় মনে মনেতে পহরিল রে আহা সুরধ্বনি সুরধ্বনি হেরি গোরা গোরা যমন ভাবিল গোরা রে সুরধ্বনি হেরি গোরা গোরায় আমার গোরা গোরা ওই না নদী চাঁদ গোরা ভাবিল গোরা রে আহা এই কি যমুনা এই কি যমুনা
এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ভবনিধি গোরা বলে এই কি যমুনা ভাবনিধি গোরা বলে এই কি যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা সচির নন্দনে গোরা বলে এই কি সেই যমুনা ভবনিধি গোরা বলে এই কি সেই যমুনা বিষ্ণুপ্রিয়ার প্রাণের গোরা এই কি সেই যমুনা নদিয়ার মুকুটমণি এই কি সেই যমুনা নদিয়ার ভাবের গোরা এই কি সেই যমুনা বিষ্ণুপ্রিয়ার প্রাণের গোরা এই কি সেই যমুনা সচি মায়ের নন্দ দোলা এই কি সেই যমুনা নদিয়ার ভাবের গোরা এই কি সেই যমুনা ভাবনিধি গোড়াই আমার এই কি সেই যমুনা আজে সুরধ্বনি হেরি গোড়া এই কি যমুনা এই সুরধ্বনি হেরি গোড়া এই কি যমুনা সুরধ্বনি হেরি গোড়া এই কি সেই যমুনা আরে তীরে নীরে বিহারিত এই কি যমুনা তীরে নীরে বিহারিত এই কি যমুনা তীরে নীরে হৃদয় গৌর হরি ভাববেশ গোরা বলে এই কি যমুনা ভাববেশ গোরা বলে এই কি সেই যমুনা ভাববেশ গোরা বলে এই কি সেই যমুনা ভাববেশ গোরা বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা সুরধ্বনি আহা হেরি গোরা গোরাই আমার গোরা না ভাবিল গোরা রে মহতি হরিবাসরে প্রথমে জানাই অনন্তকোটি ব্রাহ্মণ বৈষ্ণবীর চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম। আদ্যাশক্তি মহামায়াং সভূত জননী সকল আপনাদের শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম। আহত অনাহত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার গৌর গোবিন্দের যারা আমার রাধা মাধবের রাতুল চরণ আশ্রিত হয়েছেন সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর শ্রীচরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই হরিসভায় অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে বাবা ঠাকুর যে ভক্তিমতী মা যে দাদা ভাই আজ এই হরিবাসরটি নির্বাহ করেছেন সেই সকল পিতামাতার শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম। আজ এই হরিসভায় কি গাইব কি শোনাবো মা আমার বিন্দুমাত্র জ্ঞান নাই। আমি শুনেছি মহতের কৃপা হলে নাকি এই হরিবাসরে দাঁড়িয়ে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলা যায়। এখানে আমি বলতে পারি মহৎ কারা, মহৎ হলেন আপনারা। আশীর্বাদ করবেন এ জন্মে নয় জন্ম জন্মান্তরে যেন আপনাদের এই মামনি কীর্তন গাইতে এসেছেন মামনি নস্কর আপনাদের সম্মুখে যেন জন্ম জন্মান্তরে এইভাবে হরিনাম কৃষ্ণ নাম যেন বদন ভরে গাইতে পারে। এই ছাড়া আর কিছু নেই মা বলার। তো আজকে এই হরিসভায় মধুয়াদপি মধুর শ্রী বৃন্দাবনে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা মধুর বৃন্দাবন, যেখানে হয় ভগবত পঠন সেইটাই মধুর বৃন্দাবন। তো আজকের আমরা সবাই উপস্থিত হয়েছি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় মধুর বৃন্দাবনে। আজকের আমরা দর্শন করব রাধা গোবিন্দ অনেক লীলা করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সর্বশ্রেষ্ঠ লীলা হলো ভগবান কৃষ্ণচন্দ্রের রাসলীলা। তাহলে আপনারা কত ভাগ্যবান ব্যক্তি দেখুন, এই সময়টা আপনারা সবাই ঘুমিয়ে থাকতেন মা, তাই না? আজকে সবাই এসেছেন কেন বলুন তো? আজকের বৃন্দাবনের রাসলীলা আমরা প্রত্যেকে সবাই দর্শন করব।
সেই মনের আশা নিয়ে ভালোবাসা নিয়ে আজকের আমরা সবাই ছুটে চলে এসেছি। তবে আশা করি হরিবাসরে কেউ ঘুমাবেন না, কারণ রাস শুনতে গেলে ঘুমাতে নেই মা। ভগবান গভীর রাতে ব্রজগোপীগণকে সঙ্গে করে নিয়ে, ব্রজগোপীগণ তাও জানতো না, মুরলী ধ্বনি করিয়ে তাদের সবাইকে বৃন্দাবনে ডেকেছেন। আজকে সেই বৃন্দাবনে নিধুবনে রাসলীলা। আসুন আজকে আমরা প্রত্যেকে একত্রিত না হলে এই লীলা দর্শন করা যাবে না, কারণ আমরা প্রত্যেকে এসেছি সৎসঙ্গে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। जिसके जीवन में मेरा सत्संग है उसको हर हरि आनंद हिया आनंद है। আজকের আমরা সবাই এসেছি ভগবানের সেই চরণতলেই। এখানে অন্যান্য কোনো গান বাজনা নয় বাবা মায়েরা, আজকের আমরা ভগবানের চরণতলে সবাই প্রত্যেকে এসেছি। কিন্তু প্রত্যেকের মনটা, অনেকের মন চঞ্চল হয় না, আরেকটু শুনে বাড়িতে চলে যাব, না আরেকটু শুনে এখানেই, বাড়ি গিয়ে কি হবে, বছরে একবার অনুষ্ঠান হয়, এখানেই শুয়ে পড়ব। আর একজন মনে মনে চিন্তা করছেন, না যতক্ষণ হয় শুনেই যাই, তারপর ভগবান যা কপালে রেখেছে তাই হবে। তো বলছি এই যে ভাবনাগুলো দূর করুন, আজকের সব ভাবনা দূর করে দিয়ে মনটাকে এক জায়গায় বসান। আর মনটাকে এক জায়গায় বসিয়ে আমরা প্রত্যেকে দর্শন করব সেই নিধুবনে বৃন্দাবনে ভগবানের শ্রেষ্ঠ রাস লীলা। তাহলে রাস দর্শন করতে গেলে মায়েরা গভীর রজনীতে তো একটু উলুধ্বনি দিতে হয়, একটু করে তালি দিতে হয়, একটু হরিধ্বনি দিতে হয়। বাবাদেরও বলা হচ্ছে, কারণ বাবারা একটু উলুধ্বনি দেবেন, হরিধ্বনিও দেবেন, কারণ বাবাদের উলুধ্বনি দিতে হবে, হরিধ্বনিও দিতে হবে। আর মায়েদেরও উলুধ্বনি দিতে হবে, করে তালি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে, অনেক রকম কাজ আছে। তাই এতগুলো কাজ একেবারে বলবো না, অল্প অল্প করে বলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমার মায়েরা স্টার্টিং করুন, দেখে একবার বলুন তো মা, রাধা রানী কি। শুনতে পাচ্ছেন না তুমি? ও এদিকে বলেছেন সবাই, আমার তো কানেই আসেনি, এদিকে একদম পুরো স্টপ গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে একত্রে আমি বললাম, অনেকজন ভক্ত আছে, অনেক রকমের মন অনেক দিকে ছোট পাড়াপাড়ি করছে, কিন্তু সব মনগুলো এক জায়গায় আজকের দিনে বসাতে হবে, ঠিক আছে? ভক্তির জায়গা। ওই জন্য বলছি আর মন হলে হবে না, তার আগে তো আমি বলে দিয়েছি, ঠিক আছে? এইবার শেষ। রাধা রানী কি। তোমার রাধা রানী জয় বললো, তাহলে কি বললো? আমি তো শুনলাম ভয়। তা ভয় তো লাগবে শ্যামসুন্দরের দেখে। ও হ্যাঁ তো রে, আমি বুঝতে পারিনি গো। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা খুব সুন্দর সামন হয়েছে, দেখি মায়ের একটু উলুধ্বনি করুন তো। ওরা তো সাপোর্ট দেবে। আচ্ছা সামনের দল, বাবা বাবা এটা উলু হচ্ছে, উলু হচ্ছে, এটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, একসাথে উ করছে না গো, ওই আগ পিচ করে হচ্ছে তো, একসাথে উ করছে, আর কে উলু ওই উলুর মতো হচ্ছে, কিন্তু উলু হচ্ছে না। ওই শিয়াল ডাকছে, বাবারা বলছে। হ্যাঁ, আর প্রথমটা যদি এরকম ঝগড়া করো, শেষ পর্যন্ত কি করবে? আচ্ছা আমি একটা কথা বলি, সবে ঘুমটা একটু ছাড়ছে, আর সেই মাঝখান থেকে যদি কোনো কথা বলো, ও তো এমনিতেই ঘুম এসে যাবে। যেটা কথার কথা বলেছি আমি, কি যেটা হচ্ছে সেটা বলেছি। রাধা রানী কি। ঠিক আছে, ওই তো বলে ভয়। আচ্ছা বাবা, আমি একটা কথা বলি মা, মানে এই যে আমার ডাইনের বাজে, ইনি কিন্তু রাধারানী নয়, ইনি শ্যাম। তাহলে আমরা রাধারানী। ও শ্যামের দল মানে অনেক পিন মারবে, এতে আমাদের কান দিলে হবে না। হুজুকে কান দেবো কেন? এন্টিপার্টি। আমরা এন্টিপার্টি, এন্টিপার্টি যা বলবে শুনতে হবে। রাধারানী কি। আমরা নৃত্য করবো কি? শুনতে পাইনি, 3-4 জন বলেছে আমার স্বামীরা, বাবা বিশাল আওয়াজ। আচ্ছা দাঁড়া দাঁড়া, মায়েরা নৃত্য করতে পারেন তো? একটা দিদি আমার বলছিল, দিদি আমার কেমন কেমন হচ্ছে। আমি কেন? বলে নৃত্য করার জন্য আমার কেমন কেমন হচ্ছে। সেই দিদিটা কই দেখি। ওই তো বসা। ও বলে আমার গার ভিতরে কেমন কেমন হচ্ছে। আমি এ কথাটা জীবনে কোনোদিন
দোতলা থেকে নেমে আসছি, আমি কোথায় একটু কথা বলবো তার আগে আমার বলছে, মানে আমার মুখ দেখে বলছে, দিদি আমার কেমন কেমন হচ্ছে শরীরের মধ্যে। কেন ওই কেমন কেমন হচ্ছে বলে আওয়াজ ওই মিথ্যা করাচ্ছে না, না আওয়াজটা কই বেরোয় না তো। আচ্ছা যাই হোক। রাধা রানী কি আওয়াজ আমার মা একটু ভালো করে উলুধ্বনি দিয়ে দেখিয়ে দাও তো, ভালো করে সবাই। শ্যামের দল রেডি? ও বা রেডি তো। শ্যাম সুন্দর কি ধারি কি বংশী ধারি কি মদন মোহন মুরালি কি গৌর বাবানন্দ। সত্যি বাবা জানো বজ্রাঘাত পড়ে গেল। বাবাটা কাশি শুরু করে রাধা রানী মাইকে বলছে না, দেখো দিদি প্রথম থেকে ঝগড়া করো না। বুঝতে পারছি তো কারণ। ডিস্টার্ব হচ্ছে ফুলের মালাটা। আচ্ছা তুলে দাও তো। এখন যে দলটা হেরে যাবে সেই দলের এখন অনেক রকম প্রবলেম দেখা দেবে, মানে এই প্রবলেমটা আমার শ্যামের হলো, মানে হ্যাঁ শ্যামের হলো, ওটা তো রাধা রানী বলছে। কই আমার শ্যামের দলে একটু উলুধ্বনি দাও দেখি বাইরে থেকে। গুনে নাও। একটু আস্তে আস্তে করো, বিশাল সাউন্ড হচ্ছে। হ্যাঁ বাইরে শ্যামের কি হলো, একটু উলুধ্বনি কোথায় গেল? হ্যাঁ একটু হাতে তালি নাকি শ্যাম সুন্দরের দল দেখি। শ্যাম সুন্দর কি আরে বাবা। আচ্ছা বৃন্দাবনে একটা দল হবে না দুটো দল হবে? দুটো দল হয়ে গেছে বাবা। দুটো দল বৃন্দাবনে দুটো, তাহলে আমি বলছিলাম আজকের একটা দল করে কেন, রাধা রানী তো কম আছে আর এমনি হেরে গেছে, এমনি একটা দল করা। আচ্ছা বলছি তাহলে বৃন্দাবনে দুটো দল হোক, ঠিক আছে? আমার মায়েরা থাকবেন কোন দিকে? সামনের দিকে বলো বলো। একটু জোরে কথা বলতে হবে তো, ইউটিউব চলছে, ঠিক আছে? আপনারা এর পরে মানে কালকে সকাল থেকে দেখতে পাবেন, আপনারা টিভির মধ্যে উঠে গেছে, এখন হয়তো বসে আছে। ওই জন্য বলছি ভালো করে কথা বলতে হবে, ভালো করে নৃত্য করতে হবে। আপনাদের দেখার জন্য অনেক মানুষ আছে না, এখানে হরিবাসও চলছে, কত মানুষ দেখার জন্য অপেক্ষা করছে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি ও তুমি কি রাধা রানী? সামনে বসে যদি ভুলভাল করো তাহলে কি হয় বলো তুমি? হ্যাঁ সব দিকে হবে, ঠিক আছে? না ঠিক আছে, চতুর্দিকে থাকলে ভালো হয় একটু। রাধা রানী কি ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, হোক হোক সব দিকে হোক, আমার বাবা ঠিক বলেছে। গিরি গোবর্ধন ধারি কি রাধা রানী বলে একটু আসতে দেবে না হয়, আর সামনের বেলা একটু জোরে দেবে। রাধে রাধে রাধে। আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সুরধ্বনি তীর ধরে চলেছে, আর সুরধ্বনি তীর ধরে যেতে যেতে সুরধ্বনি কে বলছে, হ্যাঁ সুরধ্বনি মানে ভাবে বিপর হয়েছে। সুরধ্বনি তুই তো আমার সুরধ্বনি নয়, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই আমার বৃন্দাবনের সেই নীল যমুনা। দেখুন যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যার প্রত্যেকটি লোমকুশের মধ্যে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন, তিনি আজকে ভুল করছে কেন না? বৃন্দাবন লীলা স্মরণ করেছেন, আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে গৌর ভাবে বিভোর হই, আর সুরধ্বনির তীরে দাঁড়িয়ে বলছে এটাই আমার সুরধ্বনি নয়, এটা আমার বৃন্দাবনের নীল যমুনা। ও যমুনা 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 যমুনা, ও যমুনা আমি জানি যমুনা, ও যমুনা তুমি আমার, হ্যাঁ তুমি আমার সেই যমুনা। জানো তো বৃন্দাবনের সেই নীল যমুনা আমার প্রবাহে প্রবাহ
আমার জল কোথায় রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী যমুনা ও যমুনা তুমি কি প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী প্রবাহিনী হ্যাঁ ও যমুনা তুই আমার সেই যমুনা ভাবনিধি গোনা বলে আজ ভাবা বেশি বলে ও যমুনা তুই আমার সেই যমুনা দাপরের সেই নীল যমুনা। হ্যাঁ আজকের ভাবে বিবর হয়েছে না আর ভাবে বিবর হয়ে যত পারিষদগণ ছিল মা পারিষদগণ কারা নিত্যানন্দ শ্রীবাস গদাধর অদ্বৈত এখন সবাইকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনি তীর ধরে চলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে। আচ্ছা মা এবারে সবাই মিলে বাবার মায়েরা প্রত্যেকে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে দেখি একটু করতালি প্রত্যেকে সবাই এদিকে বাহ হ্যাঁ তালে তালে দিতে হবে ঠিক আছে। খোলো করো তালে গোরা সুমেলু করিয়া গো খোলো করো তালে গোরা সুমেলু করিয়া খোলো করো তালে গোরা সুমেলু করিয়া প্রত্যেকে সবাই হাত তুলে তালে গোরা সুমেলু করিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে মুখে হরি বল দিবি বল বলে গৌরাঙ্গ নাচে রে আজি ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে ভক্তগণ সঙ্গে করে গৌরাঙ্গ নাচে রে। আপনারা যদি না মনে কিছু করেন একটা কথা বলবো মা বলি ওই দেখুন চেয়ারে বসে ঘুমাচ্ছে সব সুন্দর ঘুমায়নি এই আরে পিছন থেকে আমার রাধারানী বলে দিয়েছে ঘুমাচ্ছে তা দেখি তোমার স্বামীর দল কিরম জোড়া রাধারানী কি রায় দেখি মেয়েরা এই বস, এরকম করে বলো না। আচ্ছা আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন নৃত্য করছে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে পারিষদগণ এখন তারা সবাই নৃত্য করছে কেমন ভাবে নাচছে আমার এই শুধু আজকে নয় প্রত্যেক আসরে এরকমই করে মানে আমি গান গাইতে পারি না এত আমার হাসি পায় প্রত্যেকে সবাইকে হাসায় তো যাই হোক আজকের গৌরহরি নৃত্য করছে আর গৌরহরিকে দেখে সাঙ্গপাঙ্গ তারা নৃত্য করছে আমার পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে গৌরারে ঘিরে ঘিরে 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 পাগলা নিতাই নাচে রে ওকে হরি 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 বলে পাগলা নিতাই নাচে রে 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 আমার পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে পাগলা নিতাই নাচে রে আচ্ছা পাগলা নিতাই তো নৃত্য করছে কেন মা গৌরহরিকে বেশ করে জড়িয়ে ধরেছে ভাই যদি পড়ে যায় না জানি ভাইয়ের অঙ্গে কতটা আঘাত লাগবে পাগলা নিতাই আমার ভালো করে জড়িয়ে ধরেছে হ্যাঁ ভালো করে জড়িয়ে ধরে নৃত্য করছে আর সাইডে কে ছিল আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে গৌরারে ঘিরে ঘিরে
ঘিরে অদ্বৈত নাচে রে গৌরের ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে গৌরের ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে গৌরের ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে হরি 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 বলে অদ্বৈত নাচে রে হরি 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 বলে অদ্বৈত নাচে রে হরি 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 বলে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে। হ্যাঁ, নিত্যানন্দ শ্রীবাস গদাধর অদ্বৈত এখন কত সুন্দর করে নাচে। আরে ওখানে কি নাচছে? ও এটা ওদিকে কেন? ওই দেখুন, আমি বলছি ওদিকে নয়, এটা নাচছে সেই সুরধ্বনির তীরে, মানে সুরধ্বনির তীরে নৃত্য করছে। কে নাচছে নয়, মানে সাঙ্গপাঙ্গরা তারা দেখছে, আমার গৌরহরি দেখছে, যেন মনে হয় নাচছে, কিন্তু না, আজকে তিনি দাঁড়িয়ে কাঁদছে। কে কাঁদছে? হরিদাস। গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে, হরিদাস, ও হরিদাস। ওই দেখো, তা অনতি দূরে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। আজকে শুভ দিনের শুভক্ষণে আমরা কত সুন্দর সবাই নৃত্য করছি এখানে আমাকে নিয়ে, তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো বলছি, এসো না। গৌরহরি, আমি তোমার কাছে যেতে পারছি না গৌরহরি। কেন হরিদাস, তুমি কেন আসতে পারছো না? গৌরহরি, আমি এই মুহূর্তে যদি তোমার কাছে যাই, তোমার সাঙ্গ পাঙ্গ তোমাকে ছেড়ে চলে যাবে। ওই নবদ্বীপে কজন বৈষ্ণব সমাজ সবাই আমাকে ঘৃণা করে। আমি যে আসনে সেবা করতে বসি, সে আসনে তারা বসে না, জানো গৌরহরি। সেই জন্য আমি তোমার কাছে যেতে পারছি না হরিদাস। ওই দেখো, পাগল কথা, এমন করে কেউ বলে নাকি? এসো, আজকের দিনে কেউ কিছু বলবে না, কারণ আজকে না আমার সঙ্গে তুমি নৃত্য করবে। রাধে রাধে, একটু আস্তে, একটু আস্তে কথা বলো ভাই। শ্যাম সুন্দর কি মন্দিরের উপরে বড্ড কথা হচ্ছে গো। হরিদাস, তাহলে তুমি আসবে না? এসো। দুহাত উত্তোলন করে হরিদাস আসছে। গৌরহরি, আছাড় খেপ চরণ তলে পড়েছে। গৌরহরি, গৌরহরি, তুমি কত দয়ালু বলো, তুমি কত ভাগবীর ভগবান বলো, দয়াময়, তুমি আমাকে এত ভালোবাসো। হরিদাস, তোমাকে ভালোবাসবো না তো আর আমি কাকে ভালোবাসবো? এসো, আজকের এই শুভ দিনের শুভক্ষণে আমার সঙ্গে নৃত্য করো, আনন্দ করো। গৌরহরি, তুমি আমাকে এত ভালোবাসো। হরিদাস, তুমিও আমাকে এত ভালোবাসো। গৌরহরি, যেদিন পৃথিবী আমি জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমি জানি তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। গৌরহরি, আমি তোমাকে কতটা ভালোবাসি। হরিদাস, বাবা, তুমি আমাকে এতটা ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, বলো এই শুভ দিনের শুভক্ষণে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হরিদাস, গৌরহরি, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? বাহ গৌরহরি, তাহলে তুমি কথা দাও, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন তুমি কথা দাও, তুমি নিজ হাতে আমার এই দেহটাকে তুমি নিজ হাতে সমাধিস্থ করবে। হরিদাস, আমি কথা দিলাম, যেদিন তোমার দেহ হতে প্রাণ পাখি উড়ে যাবে, আমি নিজ হাতে তোমার দেহটাকে সমাধিস্থ করব। গৌরহরি, তুমি এত দয়ালু, আমি আগে জানতাম না। ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, চরণে প্রণাম করেছেন, আর যখন চরণে প্রণাম করলেন, হরিদাস ঠাকুর আনন্দে নৃত্য করছে। গৌরহরির ঘিরে ঘিরে সবাই কত সুন্দর করে নৃত্য করছে। আজকে সুরধ্বনির তীর ধরে যত ভক্ত পরিষদগণ এখন সবাইকে নিয়ে আমার গৌরহরি সুন্দরভাবে চলেছে। মায়েরা এবার একটু উলুধ্বনি করবেন দেখি, সবাই জোর করে রাধে রাধে।
আমার সুরধ্বনির কিনারা আজ সোনার নুপুরে দিয়া নাচে না গরিগা আমার সুন্দর গৌরাঙ্গরা প্রত্যেকে হাত তুলে সুরধ্বনি কিনারা সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা হ্যাঁ হাত তুলে ঢেলা তুলে কিনারা সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা রাধে রাধে সুন্দর গৌরাঙ্গুরা না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুন্দর গৌরাঙ্গুরা না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুরধ্বনি কিনারা সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা বাইরে হলো ধনী সবাই উলুধ্বনি সবাই জোরছে সুন্দর লালাটা রাধে রাধে সুন্দরতে লোকবা ওনা সুন্দর আবার সুন্দর একটা নাম বলি গায় নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনি কিনারা সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা উলুধ্বনি সবাই মিলে সুন্দর নয়নে চালে বনে যাহা পানে গো সুন্দর নয়নে বাবা বাবা হ্যাঁ চাই গোড়া যাহার পানে আমার এই গৌর হরি যদি সুন্দর দুটি নয়নে কোনো ভক্তের দিকে যদি তাকিয়ে দেখে তার কি হয় মায়েরা তার দেহ ছাই না হ্যাঁ দেহটা ছেড়ে দেয় এই মনটা লইয়া যায় না গৌরী গো সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনি কিনারায় সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুরধ্বনি কিনারায় সোনার পুতিয়া নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গুরা সুন্দর গৌরাঙ্গুরা সুন্দর গৌরাঙ্গুরা রাধা রানী কি আমার প্রথম সাউন্ডটা হলো না ও অবস্থা চতুর্দিকে হচ্ছে রাম সুন্দর কি গিরিগাঁওতার ধারি কি বাঁকাবাংশী ধারি কি আমরা জিতে গেছি কি রাধা রানী কি ও আমার রাধা রানীর গালে হাত কেন বন্ধন দেখি ও হয়ে গেছে রাধারানী হয়ে গেছে
রাধা রানী কি শ্যাম সুন্দর কি ও রাধা রানী এখন আমার শ্যামের দেখিয়ে দিতে হবে শ্যামের দল জিতবে না রাধা রানীর দল জিতবে ঠিক আছে শ্যামের দেখাতে হবে না, রাধারানী দেখে নি। কি হয়েছে কই তোমার কোন শ্যাম নৃত্য করবে কই একটু হাত তুলতে বলো তো দেখি সব শ্যাম নিত, সব তো আমার ঘরে। চারিদিকে সবাই নৃত্য কি করে হয়েছে ওইদিকে শুধু অবস্থা দেখো, মন্দিরের দিকে দেখো। কই আর কই আমার রাধা রানী একটু দেখিয়ে দাও তো না বসে বসে দেখালে হবে না উঠে দাঁড়িয়ে দেখাতে হবে শ্যাম যদি বসে দেখাতে পারে তোমরা উঠে দেখাবে দেখি দেখাও দেখি হ্যাঁ দুজন আর কই দেখবো কোন দলটা ওমা আর নেই কই আছে এখানে এসো শ্যাম সুন্দর কি ওই বসে বসে জয় দিতে হবে শ্যামের হ্যাঁ, দাঁড়িয়ে আর দিতে পারবে না দেখো বোঝা ওইটা বোঝা আছে। বসে নয় তো কি আমরা অ্যান্টিবায়োটিক অনেক কথা বলবো ইয়েতে তোমাদের কান দিচ্ছ কেন দেখি রাধা রানী ওই তিনজন আর কই হচ্ছে না আর ওদিকে সব বসে আছে কেন ওইদিকে পিছনে হ্যাঁ বাবা চেয়ারে যেসব রাধারানী বসে আছে বলে বাবা দরকার নেই ও যেখানে বসে আছে সেখানে বসে থাকি খুব ভালো শান্তি আছে উঠবো না উঠবো না উঠবো না ঠিক আছে কোথায় এসেছি আমরা 25-এর লাট কুমড়ো, হ্যাঁ 25-এর লাট কুমড়ো পাড়া। কুমড়ো পাড়ায় তা কুমড়ো পাড়াতে সবাই এসেছি সে তো আমরা সবাই জানি কিন্তু কুমড়ো পাড়ায় একটা বৃন্দাবন হয়েছে ঠিক আছে সেই বৃন্দাবনে কিন্তু প্রত্যেকে সবাই এসেছি হাঁ করে তাকিয়ে দেখছো কি এসেছি তো সেই বৃন্দাবনে এসেছি দেখি প্রত্যেকে হাত তুলে আর রাধারানী তিনজন বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আরে সাদা সাদা আরে কোন ফুলেতে কৃষ্ণ আছে আজ কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর ওই শাকর, শাকর। ওই, কোন ফুলেতে কৃষ্ণ আছে দেখো কোন ফুলেতে রাধা। আমার রাধা রানী কই সবাই হাত তুলে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতায় ও বিশাখা ও ললিতায় ও বিশাখা দেখে জানা দেখে জানা দেখে যা দেখে যা দেখে যা রাধা রানী কি বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলি ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা। আহা ফুলেতে এহে কৃষ্ণ আছে, বাহা কোন ফুলেতে কৃষ্ণ আছে বলো কোন ফুলে রাধা। আছে হ্যাঁ আমার মায়েরা বসে আছে বয়স হয়ে গেছে দেখার অসুবিধা হচ্ছে না ও মা একটু সাইডে না আসলে ভালো হয় ঠিক আছে আমার স্বামীরা নৃত্য করছে, ও ধারে যেও না। ওই শ্যাম সব পুতুলের মতো দাঁড়িয়ে আছে আমার স্বামীদের পিছন করে দিচ্ছে গো। সব দাঁড়িয়ে আছে পুতুলের মতো ও বাচ্চা শ্যাম নৃত্য করলে কি করে হবে তোমরা সব বসে বসে বলবে আমরা জিতবো হ্যাঁ সেটা অবশ্য ঠিক না আমি আবার মায়েরা বসে আছে আবার আমি তুলবো উঠবে না না ও বাবা রাধারানী বলে দিয়েছে উঠবে না বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর গোলাপ আর গোলাপ আর সাদা 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 কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে
লাগছে না। ও বুড়ো মা তোমার গায়ে তাল আসে না? অত ঘুম চোখের পাতা খুলে রাখবো, আজ প্রহরে নাচে গানে সবাই সারা রাতে জাগবো। গরম লাগছে, ভাগো বাবা, চলো আজকে সবাই ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আজ প্রহরে নাচ গানে সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো। রাধারানী স্বর্ণ ছাড়া কেন? হ্যাঁ হ্যাঁ, ও শ্যামসুন্দর নাচতে নাচতে তোমাদের কাছে যাচ্ছে? আচ্ছা একটু যাচ্ছে, তা কি হয়েছে বাবাই এত হিংসা করবে? এই মিঠুপুরাতে এই পৃথিবীতে, মিঠুপুরাতে এই পৃথিবীতে সবাই মেরে গানে শোনাবো। আজকে সবাই ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আজ প্রহরে নাচ গানে সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো। বলি সুরে সুরে রাত আছে বাকি, আস্তে ও যতক্ষণ বলো ততক্ষণ। মা গো, আমার সঙ্গে তো সবার দিতে হবে নাকি? রাধা রানী কি? তোমরা বলো না, এদিকে দেখি। রাধা রানী কি? চেয়ারে বসে আছে ওই দিদির মন খারাপ কেন? ওদের একটু হাসো না গো, বাহ কি সুন্দর লাগছে। ও মা, এরকম করে থাকার থেকে ছোট্ট করে দুটো ফর্সা মতো সাদা মতো দাঁত দেখা গেলে এটা কি সুন্দর লাগে না? চোখের পাতা খুলে রাখবো, কাটবে পাহাড় নাচে গানে সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো। রাধা রানী কি?
গিরিগাবদান ধারি কি, যেসব রাধা রানী ঘুমাচ্ছে তাদের কি? বা হ্যাঁ ওই জয়টা দেবে তো। আচ্ছা মা, সবসময় তো চিল্লে বলা সম্ভব নয়, একটু ইশারা করবো সবাই দেবেন, ঠিক আছে? মাগো দেখি সবাই মিলে। এইদিকে দেখো, এইদিকে দেখো, রাধা রানী, এ দারুণ দারুণ। শ্যাম সুন্দর কি, আর তখন তখন দেবো না বাবা। হরি নাম একেবারে বলো না, আহা, কৃষ্ণ নাম একেবারে বলো না, রাধে রাধে। এই হরি নাম, এই হরি নাম। প্রথম থেকে কিন্তু আমার রাধা রানী নৃত্য করছে, ঠিক আছে? আর শেষে যেন শ্যাম সুন্দর উঠে যেন বলো না যে আমরা জিতে গেছি। হোক জীবনের সাধনা, হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, এই হোক জীবনের সাধনা। পৃথিবীতে যত দিন রবে, পৃথিবীতে যত দিন রবে, সব ছেড়ে চলে যেতে হবে। বিজয় বাড়ি সুন্দর নারী, ও বিজয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে তো কিছু যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার শোনো না, এই হরি নাম জপো অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার শোনো না, এই হরি নাম জপো অবিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, জপয়া বিরাম, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। শ্যাম সুন্দর কি, গিরিধারী কি, রাধা রানী কি, রাধা বিনোদিনী কি। আমার এই শ্যামের বাড়ি কোথায়? এখানে বাড়ি? আমি নিয়ে চলে যাব। বাবা সত্যি আমার সোনার মানিক, একবার দেখার মতো। না না, অত আমাদের বলতে হবে না, অত আমাদের শ্যামেদের বলতে হবে না, আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো। কি হয়েছে? আমাদের ব্যাপার আমরা বুঝে নিই, আমাদের শ্যাম কি করবে না করবে সে। ঠিক আছে। ওরা শ্যামের আমাদের ট্রেনিংটা আছে, আরো 1 বছর আগে ট্রেনিং। ঠিক আছে, এরপর আমার রাধা রানী আসবে আসলে। কখন আসবে? ঠিক আছে, যখন ডাকবো আসবে তো? আচ্ছা ঠিক আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধেশ্বর। ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গড় দেখি ব্রজ গোপী অনুমান। আজকে মধুয়াদপি মধুশ্রী বৃন্দাবনে ভগবান রাসলীলা করবেন। তো এই বৃন্দাবনে কয় প্রকারে গোপী এসেছিল বাবা? 3 প্রকারে গোপী। এবারে সেই গোপীগুলো আমাকে জানতে হবে। 3 প্রকারে গোপী
কি কি, কোন কোন গোপী? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী। আচ্ছা, এখানে জানতে হবে সাধন সিদ্ধা গোপী কারা, আর নিত্য সিদ্ধা গোপী কারা, আর কৃপা সিদ্ধা গোপী কারা। আর ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা কেন করলেন? দুটি কারণ ছিল। একটি হলো ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করার জন্য, আর আরেকটি হলো কামদেবকে দমন করার জন্য। তাহলে মায়েরা তিন প্রকারের গোপী এখানে বলতে হবে। কৃপা সিদ্ধা গোপী কারা, নিত্য সিদ্ধা গোপী কারা। নিত্য সিদ্ধা গোপী হলো নিত্য নৈমিত্তিক, ভগবানের তারা ভজন সাধন করে। ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, সপ্তস্বরা, তুঙ্গবিদ্যা, এরাই হলেন নিত্য সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী হলো ভগবান কৃষ্ণ একটা লীলা করেছিল, লীলাটির নাম হলো অন্ন ভিক্ষা লীলা। আর সেই অন্ন ভিক্ষা লীলার মধ্যে আমার ভগবানের ক্ষুধা পেয়েছিল, মানে বনের মধ্যে খেলা করতে গিয়েছিল তো ক্ষুধা পেয়েছিল। তো সমস্ত ব্রজ রাখালগণ সবাই ওই বনের মধ্যে যাজ্ঞের ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, সেখানে প্রচুর অন্ন, সেখানে অন্ন আনতে গিয়ে ব্রাহ্মণগণ তারা তাড়িয়ে দিয়েছিল, দেয়নি। আর ব্রাহ্মণের পত্নী এই কথাগুলো শুনে যে ভগবান কৃষ্ণচন্দ্রের ক্ষুধা পেয়েছে, এই কথাটা মাত্র শুনেছে, সঙ্গে সঙ্গে পাত্র ভরে তারা ওই বনের মধ্যে নিজ হাতে নিয়ে ভগবানকে গালে তুলে খাইয়ে দিয়েছে। এরাই হলেন কৃপা সিদ্ধা গোপী। আচ্ছা, এইবার সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে পেয়েছে। তবে মা দুটো গোপী আমাদের জানা হয়ে গেল, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা জানা হলো, এইবার সাধন সিদ্ধাটা জানা হয়নি। আর সাধন সিদ্ধা গোপী জানতে গেলে এই মুহূর্তে আমাদের এই স্থান পরিত্যাগ করতে হবে, কারণ আমাদের ছোট্ট করে একটু গোপী জন্মটা আস্বাদন করতে হবে। আর গোপী জন্ম যদি না আস্বাদন করা যায়, তা না হলে রাসের মধ্যে প্রবেশ করা যাবে না। তাহলে আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে ছোট্ট করে গোপী জন্মটা আস্বাদন করি। দক্ষ রাজার কন্যা ছিল, নাম তার পার্বতী। বাবা স্বয়ংবর সভার আয়োজন করেছেন, আর সেই স্বয়ংবর সভার মধ্যে মা একটা ফুলের মাল্য হাতে নিয়ে দেবে তো দেবে মহেশ্বরের গলায় পরিয়ে দিয়েছে। যখন মহেশ্বরের গলায় পরিয়ে দিল, দক্ষরাজে অপমান করে সতীকে তাড়িয়ে দিল। কিছুদিন পর বাবা একটা যজ্ঞ করছে, তা যজ্ঞ যখন করছে, কোন মায়ের না বাপের বাড়ি যাওয়ার আশা হয়? মা, বাবা বাপের বাড়ি যাওয়ার আশা হয় না। তা তোমরা বাপের বাড়ি আছে? তাহলে এবার মা বাপের বাড়িতে এসেছে, আবার দক্ষ রাজা এক এক করে অপমান করছে মহেশ্বরের নামে। যখন অপমান করছে, সতী স্বামীর নিন্দার কথা সহ্য করতে না পেরে সেই দরজার মধ্যে দেহত্যাগ করলেন। স্বামীর নিন্দার কথা শুনে যখন দেহত্যাগ করলেন, নন্দী ভেঙ্গি খবর দিলেন ভোলা মহেশ্বরকে। আর মহেশ্বর সতীর দেহটা নিয়ে ত্রিভুবন ঘুরতে আরম্ভ করল। নারায়ণ মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, মহেশ্বর এইভাবে সতীর দেহটা নিয়ে ঘুরছে, তবে কি পৃথিবী লয় লয় হয়ে যাবে? তাহলে মহেশ্বরকে শান্ত করতে হবে। চক্র, তুমি চলে যাও, সতীর দেহটা যেমন পিছন থেকে ঝুলছে, তুমি গিয়ে খণ্ড খণ্ড করো। এখন চক্র ছেড়ে দিলে সতীর দেহটা খণ্ড খণ্ড হলো। যেখানে সতীর দেহটা একেবারে শেষ, মহেশ্বর একবার সেই ঘাড়ে দাঁড়িয়ে পড়ে। যেখানে সতীর দেহটা শেষ, বুঝতে পেরেছেন মা? সতীর দেহটা যেখানে শেষ হয়ে গেল চক্রের দ্বারায়, এখন মহেশ্বর সেইখানে দাঁড়িয়েছে। আর সেই পথ দিয়ে আসছে কে? সেই পথ দিয়ে আসছে দেবর্ষি নারদ। বীণাটি নিয়ে গীত গাইতে গাইতে আসছে। বিপদ ভঞ্জন তিলক ধারণ মোডলে ধারি তুমি জাগো তুমি জাগো বিপদ ভঞ্জন তিলক ধারণ
রেখো ধারণ মুরলীধারী তুমি যাও যাবো না ময়ূর, না। ও মামা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সব শেষ? কি শেষ হয়েছে? হ্যাঁ, তোমার ছেড়ে? ও মা, ওই জন্য সবাই তোমার কি বলে জানো? সবাই তোমার পাগলা ভোলা বলে। কি বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও মা, একটু সরে এসো দেখি, একটা কথা বলি, সরে এসো। বলছি ওই তো মামিমা দেহত্যাগ করে, আসতে বাবা, মামিমা দেহত্যাগ করে গিরিরাজের স্ত্রী মেনকা তার গর্ভে উমা হয়ে জন্ম নিয়েছে। আরে বাবা, তোমার আমি বিয়ে দেব। হ্যাঁ, কে বলেছে বাবা মহেশ্বরের মতো স্বামী পাবে বলে প্রত্যেক মায়েরা কত আশা করে না? হ্যাঁ, এই তো শুভ চতুর্দশী গেল। কি বলছো? ঠিক বলেছি। ইচ্ছা করে তো মেয়ে খুঁজে দিচ্ছ। ও মা, তা চলো মেয়েটা একবার দেখে আসি। দেখার মতো কি আগে দেখা হবে তো? মেয়ে দেখা আসতে, হ্যাঁ, দেখাশোনাটা আগে হোক। মেয়ে কত সুন্দর দেখতে, বিয়ে সে পরের কথা, এখন হয়তো 1 বছর পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আগে দেখতে হবে, শুনতে হবে, তারপর একটা অনেক রকম ব্যাপার আছে। তা যাই হোক, মা বাবু যাবে তো মেয়ে দেখতে? আচ্ছা চলো দেখি মেয়েটা একবার দেখে আসি। দেখার মতো মেয়ে, যেমন রূপ তেমন গুণ, যেমন দেখতে তেমন মাথার কেশ। মামা, তুমি হাসছো, মন খারাপ করে দাঁড়িয়ে আছো, আমি ঘটু কি? সবাই মিলে মাগো, ও মা সোনামণি, বলো। মা তোমার দেখাশোনার লোক এসেছে। মা সোনামণি, আমি তো এখনই বিয়ে করব না, সবে তো মাধ্যমিকটা দিলাম, এবার উচ্চ মাধ্যমিক দেব, তারপরে বিয়ে পড়ব, পড়ে আমার একটা নার্স হওয়ার চিন্তা আছে, কিন্তু আমি বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, সেটা পরের কথা, অন্তত একটু দেখিয়ে দিই। বাবারা মায়েরা এসেছে, দেখাশুনে বসলে তো পড়াশোনায় মন বসবে না। আচ্ছা ঠিক আছে মা, এই একটাবার বসো, আর বসতে হবে না। এসো, উঠে এসো। আমার মা, তুমি আমার মা তো, সারা জনমের মা। মেয়েটা হেঁটে আসছে দেখুন। ভালো করে দেখো, মন্দিরের বারান্দার উপরে। হ্যাঁ, পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? কি বলছে একসঙ্গে? পছন্দ হয়েছে বা মায়েদের হয়েছে, আপনাদের বাড়ির বৌমা হবে হয়নি? ও ঠাম্মা,
দেখেছো? নাথ বৌমাকে দেখেছো? পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ তো কোনো ব্যাপার নয়, যার বিয়ে অন্তত তার একবার জিজ্ঞাসা। মা বাবু এদিকে এসো। বলছি মামিমাকে দেখেছো তো? এই লাইটটা ঘুরছে না, আমার মাথা ঘুরছে, আমি বুঝতে পারছি না। মেয়ে দেখে বলছি পছন্দ বললে মেয়ে দেখেছি, অনেক কটা সমস্যা আছে। সমস্যা হয়েছে? কি সমস্যা? কি সমস্যা, কি সমস্যা হয়েছে? 1 নম্বর কথা হলো মেয়ে তো খুব কালো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা? মাথার কেসটা ছোট, ও বিয়ে জল পড়লে মাথার কেস পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ও বিয়ে জল পড়লে সব ঠিক হয়ে যাবে। এখন চলো সবাইকে নিমন্ত্রণ করতে হবে, চলো 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 চলো। এখন মামাকে নিয়ে নারদমণি বাড়িতে ফিরে গেলেন, আর ভোলা মহেশ্বর নন্দী ভিঙ্গিকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, কিন্তু বারণ করে দিয়েছে ও বেটা নারদকে। কেন বলুন তো? ও বড্ড গন্ডগুলে তো, ওই জন্য একদম বাদ দিয়েছে। আচ্ছা ভোলানাথ এইবার বিয়ে করতে যাবে। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে যদি নূতন জামাই আসে, নূতন যদি বর আসে, কথাই বলছি, কেমন একটা হই হই রব পড়ে না? এই সান্নিয়া সান্নিয়া, এই বর এসে গেছে, বর এসে গেছে, এই তাড়াতাড়ি করে বরকে নামাতে হবে। উলুধ্বনি উলুধ্বনি হয়, সানাই বাজে। এই দাঁড়াও 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 দাঁড়াও, তার মধ্যে বরকর্তা কে যাবে? মাইমান দাদা বরকর্তা খুব সুন্দর কাজ করছে গো। হ্যাঁ হ্যাঁ দাদা, মা ও সরো দেখি, মাইকম্যান দাদা বরকর্তা। কিছু করার নেই দাদা, চলে আসতে হবে, তবে একটুখানি এসে আবার গিয়ে বসতে হবে। তুমি যা কাজ করছো না, বাড়িতে গিয়ে বলতে পারবো না। আচ্ছা মিষ্টির হাঁড়িটা কত বড়? মিষ্টির হাঁড়ি, মিষ্টির হাঁড়িটা আজকে তুমি নিয়ে এসো। আচ্ছা এইবার মহেশ্বর বিয়ে করতে চলেছে, মায়েরা এবার একটু উলুধ্বনি আর সংকীর্তন। উলু তো হচ্ছে না, একটা জামাই এসেছে বাড়িতে। এইবার জামাই যখন এসে দাঁড়িয়েছে, সখীরা তারা ছুটতে ছুটতে চলেছে। জামাই ভালো দেখতে হলে একই সমবয়স্ক মেয়েরা থাকলে কি আলোচনা করে? এই চল আমাদের সখীর কাছে গিয়ে বলি। এই কাঁদছে, কেঁদো না আমার বৌমা, তুমি তো মেয়ে, জামাই খুব ভালো হয়েছে। উঠেস, আমার মা জামাই খুব ভালো হয়েছে বাবা, মহেশ্বরের মতো জামাই পেয়েছো। মেয়ের দাঁতের পাটি পড়ে গেছে। পাটি? হ্যাঁ। দাঁতে? হ্যাঁ হ্যাঁ। দাঁতের পাটি? উঠেস, আচ্ছা যাও যাও, মেয়ের ছেলে হয়েছে, পরের বাড়ি যেতে হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো বর দিয়েছি, ভালো বর। বড় হয়েছ, শ্বশুরবাড়ি যেতে হবে না মা? কেঁদো না আমার মা, জামাই খুব ভালো হয়েছে। আবার দাঁতের পাটি পড়ে গেছে। দাঁতের পাটি? হ্যাঁ। ও বাবা, এসো আমার মা, এসো, খুব ভালো আমাদের হয়েছে। সারাদিন না খেয়ে আছে, কিভাবে গাগড়াচ্ছে দেখো। এসো আমার মা, এসো, খুব ভালো হয়েছে। বাবা, ভালো চড়ু বড়ু আছে, এখানে একটা পা দিয়েছে আর ওখানে একটা পা, মেয়ের মতো মালা বদল হচ্ছে, একটু উলুধ্বনি।
এইবার সুদৃষ্টি। হলুদ ধরি সবাই মিলে। আচ্ছা, বিয়ে তো সমাপ্ত হয়ে গেল, বিয়ের ঘটুকিটা কে ছিল? আমি? ও, আমি না, এই ঘটুকি নারদ। নারদ গোস্বামী তো বিয়ের ঘটুকি। আচ্ছা, নারদ মুনি বাইরে এসে দেখে সানাই বাজছে কোথা থেকে, তবে কি আমার মামার বিয়ে? বাবা ঢেকি, ও বাবা, আচ্ছা তুই বিচারটা কর দেন বাবা। মামা যদি নিমন্ত্রণ করতে ভুল করে, আমি যেতে ভুল করবো? তা আমার একটা মাত্র মামা তো, তবে তুই উঠে আয়। যেতে ভুল করবো? মামা তুই, বাবা তুই উঠে আয়। এবার ঢেকিটাকে নিয়ে চলেছে। তা ঢেকি বলছো, প্রভু তা তুমি তোমার মামার বিয়েতে যাচ্ছ খালি হাতে? বলে মাথা খারাপ নাকি? ও বাবা ঢেকি রে, বাবা চল না বাবা মামার বিয়ে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা মামার বিয়ে যাই, চল না বাবা মামার বিয়ে যাই। আজই আমার মামার বিয়ে যৌতুক নিয়ে যাই রে। চল 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 না বাবা মামার বিয়ে যাই, চল না বাবা মামার বিয়ে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা মামার বিয়ে যাই, চল না। প্রভু তুমি এখানে দাঁড় করালে কেন? এ পানা পুকুরে কেন? বলে ও বাবা মামার নিমন্ত্রণ করতে ভুল করেছে। বাবা তোর কাছে বলে দরকার নেই, তুই তো না। পানা পুকুরে নেমে বড় একটা কলা ব্যাঙ নিয়েছে। ঢেকি উপর থেকে বলছে, প্রভু তোমার বাবা হয়েছে বাবা, যাচ্ছি। ওরে আজই আমার মামার বিয়ে যৌতুক নিয়ে চলে রে যাই। চল না বাবা মামার বিয়ে যাই, 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 বিয়ে যাই, মামার বিয়ে যাই। এইবার বিয়ে বাড়ি প্রবেশ করেছে। চতুর্দিকে তো লোক কুটুম্ব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চতুর্দিকে লোক কুটুম্ব যখন দাঁড়িয়ে আছে, এইবার মহেশ্বরের পরিণতি কি ছিল মা? বাঘছাল। বেল্ট হয়ে গেছিল সাপ। আর নারদ কি নিয়ে গেছে? সাপ কি খেতে ভালোবাসে? বাসে তো। পিছনে দাঁড়িয়ে বলছে, তুমি আমার নিমন্ত্রণ ভুল। হ্যাঁ, আমি ঘটুকি। এই বিয়ে বাড়িতে যদি না তোমার একটা হেস্ত বানাতে পারি, আমার নাম কিন্তু নারদ গোস্বামী। এইবার ভালো করে নিয়েছে ব্যাংকটা নিয়ে। চতুর্দিকে তো লোক কুটুম্ব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিয়ে বাড়িতে হই অবস্থা, চতুর্দিকে সবাই দাঁড়িয়ে আছে। ব্যাংকটা আস্তে আস্তে বার করেছে। মা একটু বসে পড়ো গো, মা একটু বসে পড়ো। হ্যাঁ, বসো। হ্যাঁ, এইবার নারায়ণ। বাবা চুপ কর, একদম ডাকিস নি বাবা। একবার দুবার তিনবার যখন দেখিয়েছে, ভোলানাথ বলে, বাবা আলগা ভাব কেন? শুধু ডাকছে। বিয়ে বাড়ি মান সম্মানে পড়ে যাবো। হ্যাঁ, চতুর্দুল দেখলে বলবে কি? চুপ কর, ভালো মন্দ খাওয়া দেবো। চুপ কর। হ্যাঁ, ভোলানাথ বলে, বাবা আলগা ভাব কেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে বাবা মান সম্মানে পড়ে যাবো, ভালো করে ধরে রাখ। এদিকে নূতন মেয়ে স্বামীর চরণের দিকে তাকাইয়েছিল, দেখে বাঘছালটা একটু উপরে ছিল। আস্তে এক বিগতে নিচে নেমে এলো। আমি শুনেছি বিয়ের জল পড়লে কেউ ফর্সা হয়। কি বাবা, সত্যি কথা?
বিয়ে জল বলে ফর্সা হয়? আবার শুনেছি কেউ মোটা হয়, বিয়ের জল পড়ে 1 বিঘত বাঘ চাল বেড়ে গেল। তা নূতন মেয়ে তো নিচের দিকে তাকিয়ে আছে, আর ভোলানাথ বলছে বাবা হয়ে গেছে, একটুখানি ধরে রাখ বাবা। পিছনে নারদ মুনি বলে তোমার আমি ধরে রাখাচ্ছি। হ্যাঁ আয় তো, বেরিয়ে আয় তো দেখি। এই সেই ছেড়ে দিয়েছে, সাপ মনে মনে চিন্তা, এই 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 আমার মুখের খাদ্য চলে যায়, নিকুচি করেছে গুরু বাক্য। বাঘ ছালটা যখন ছেড়ে দিয়েছে, আর বাঘ ছালটা ছেড়ে দিয়ে সাপ যখন ব্যাগের পিছনে চলে গেল, নূতন জামাই টপ করে বাঘ ছালটা পড়ে গেছে মা বিয়ে বাড়ি। আচ্ছা আপনারা বলুন তো, এবার নূতন জামার অবস্থাটা কি হরিবল হয়ে দাঁড়িয়ে আছে? ও জামাই, আরে এতগুলো শালির মধ্যে তুমি অমন ভাবে দাঁড়িয়ে রয়েছো। ওই দেখ কি জামাই, ও জামাই বাবু সবাই হাসছে, দেখো সবাই হাসছে, জামাই হাসছে। তা তোমার কি কোমরতে পড়ে গেছে, তুমি অন্তত বসে পড়ো, তোমার লজ্জা বলে কি আশ্চর্য। আরে সবাই হাসছে, দেখো দেখো দেখো। ওদিকে শাশুড়ি মায়া, তা বর কথাটা গেল কোথায়? ওদিকে শাশুড়ি মায়া আমার, শাশুড়ি মায়া আমার মিষ্টি আনে জামাইয়ের মধ্যে দেব বলে, বড় বড় রসগোল্লা। ও কি বড় বড় রসগোল্লা গো। হ্যাঁ হ্যাঁ জামাইয়ের বদলে দেব বলে তো, ওই জন্য। ঠিক আছে, রাধে রাধে। চলো এইবার মা যে মিষ্টির পাত্রটা নিয়েছে এইভাবে তো নেয়নি, ঠিক এইভাবে নিয়েছে। এইভাবে নিলে দেখতে পেতো, তাহলে চলে আসতো আর যেতে হতো না। ঠিক এইভাবে নিয়েছে, তো নিয়ে চলেছে বদনটা উঁচু করে। অনুধারী সবাই মিলে ও জামাই বাবু সারাদিন না খেয়ে আছো, একটা মিষ্টি অন্তত খাও, একটা। বাবা খাবে কি করে, খাবে কি করে? এদিকে তো হরিবল হয়ে গেছে, ও মিষ্টি টিষ্টি যা দেবে সব অরুচি হয়ে যাবে, কিছু আর ওপারে যাবে না মা। ও বাবা খাবে না, আমি তোমার শাশুড়ি বাবা জোর করব না, কালকের খেও, ঠিক আছে বাবা? আসি। ইয়ে ইয়ে বাবা, ছি 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 ছি। ও মা যখন ছুটে পালিয়ে চলে যাচ্ছে, সখীরা বলে মা গো দাঁড়া, ও মা যাচ্ছ তুমি কোথায়? একটু দাঁড়িয়ে যাও মা, বলি কিছু তোমার। আমার জামাই এই অবস্থা হয়ে আছে, আমার দাঁড়াতে বলছিস? আমি দাঁড়াবো না, না। এমন মধু মধু রাতে তুমি চলে যেও না, চলে গেলে মধুরাত ফিরে পাবে না, না না ফিরে পাবে না। ওই আমার মেনকা মেনকা মেনকা। মা তাড়াতাড়ি করে, মানে সখীরা জোর করে ধরেছে তো, আর মা তাড়াতাড়ি করে কি করবে, লজ্জা পেয়েছে, মাথায় ঘোমটা টেনে দিয়েছে। মেনকা 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 মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। তাড়াতাড়ি করে মাথায় দিয়েছে। বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলে জামাই, চিরকালে চিরদিনে